আল্লাহ তাআলা ডাক দিয়া ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দল, জাহান্নামীদেরকে দৌড়াইয়া দৌড়াইয়া ধরো। কারণ দুনিয়ার মধ্যে তারা টাকা পয়সা ক্ষমতার অধিকারী হইয়া দুনিয়ার মধ্যে যেভাবে ইচ্ছা হবে চলছে। সুতরাং খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু। ও ফেরেশতার দল, আজকে ধরে কোন দিকে যাবে, কোন দিকে হট্টগোল করবে, আজকে তাদের নাতামি কোথায় থাকবে, আজকে তোদের ধন সম্পদ কোথায় থাকবে, আজকে তাদের বাড়ি ঘরে কোথায় থাকবে, আজকে তাদের জাজিম কোথায় থাকবে, আজকে সুযোগ নাই। আজকে দৌড়ায়া ধর আর জাহান্নামের মধ্যে ৭০ হাত শিকল দিয়া বাইন্দা নিয়া ওই জাহান্নামের মধ্যে পালা। আলহামদুলিল্লাহ, মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে কামেড্ডা মাহমুদিয়া মাদ্রাসায় ইসলামী প্রোগ্রামের মধ্যে আসার বসার এবং এই পবিত্র মাহে রজব মাসে মালিকের ঘরে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, উত্তম স্থানে মালিক আমাদেরকে দ্বীনি কথা বার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা ইসরার ১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহর নবীর মেরাজ সম্পর্কে আলোচনা করেছে। এমন এক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, এমন এক মুজিজা সরকারে দু আলমের জন্য ঘটিয়েছেন, যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই উম্মতি মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত চিরস্মরণীয় হয়ে থাকবে। অন্যান্য নবী ওনাদের উম্মতদেরকে না দেখা জান্নাত জাহান্নাম সম্পর্কে খবর দিয়েছেন, আল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন না দেখা। কিন্তু আমাদের নবী স্বয়ং আল্লাহ তাআলার সামনে গিয়ে আল্লাহ তাআলাকে দেখা কথা বলা উম্মতকে বলে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা বলেন লাং তারানি, নবী মূসা দেখতে পারবে না। আরো আবদার করছে, তোর পাড়ার দিকে তাকাও, আমাকে তো দেখতে পারবে না, আমার একটু তাজাল্লির দিকে তাকাও। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। এ আমার ভাইয়েরা, আমরা কেমন নবীর উম্মত একটু চিন্তা করিয়া দেখিন। যেই নবী উম্মতের জন্য শূন্য নয়, দেখা উম্মতকে সতর্ক করে দিয়েছেন, উম্মত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মেরাজে নিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস নয়, আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে আমাকে সিঁড়ির মাধ্যমে প্রথম আসমানে নিয়েছেন রে উম্মত। আল্লাহ তাআলা প্রথম আসমান নয়, বহু ঘটনা ঘটেছে প্রথম আসমানের মধ্যে। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, তোমার সঙ্গে কে? অথচ ফেরেশতারা জানে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এরপরেও কেন ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, কে তোমার সঙ্গে? অথচ একটু টাইমটাকে লং করার জন্য, একটু বিলম্ব করার জন্য পয়গম্বর যতক্ষণ পর্যন্ত প্রথম আসমানে থাকবেন ততক্ষণ পর্যন্ত পয়গম্বরের চেহারা মোবারক দেখবেন। আর প্রথম আসমানের ফেরেশতারা ততই মজা নিবে, পয়গম্বরকে দেখবে ততই মজা নিবে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্ষুধার কারণে কাতরাইতেছি 5 দিন পর্যন্ত খাবার নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর মসজিদে নববীর মধ্যে ঢুকেছে, আমি আবু হুরায়রা পয়গম্বরের দিকে তাকাইয়া রইছি। আর আমি আবু হুরায়রার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমি আবু হুরায়রা যে 5 দিন পর্যন্ত খাবার দাবার নাই, মনে হয় যেন আমার এখন পেটের মধ্যে কোনো ক্ষুধা নাই। ভাইরা আমার, পয়গম্বর প্রথম আসমানে যায়। পয়গম্বর যাওয়ার পরে ফেরেশতারা বলে, ও জিব্রাইল, কাকে নিয়ে আসছেন? অনুমতি আছে কিনা আল্লাহর পক্ষ থেকে? হ্যাঁ আছে। প্রতিটা আসমানের মধ্যে এমনই প্রশ্ন, একটু বিলম্ব করা, পয়গম্বরকে কষ্ট দেওয়া নাই। জানেন না যে এমন নয়, আমার পয়গম্বর এমন ছিলেন যার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যাকে দেখলে পেরেশান দূর হয়ে যায়, যাকে দেখলে কষ্ট দূর হয়ে যায়, যাকে দেখলে কলিজা বাইর করে দিতে চায়, যাকে দেখলে গলকল্লা পর্যন্ত দিয়ে দেয় সাহাবায়ে কেরাম, যাকে দেখলে রক্ত প্রবাহিত করে দেয়, যাকে দেখলে 2 হাত পর্যন্ত যুদ্ধের ময়দানে দিয়ে দেয়, এমন পয়গম্বরের উম্মত হলাম আমরা। ভাইরা আমার, এক এক করে যান পয়গম্বর, 1 আসমান 2 আসমান 3 আসমান, 7ম আসমানে যান, বাইতুল মামুরে যান। এবারে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনাকে যেন আমি জান্নাত জাহান্নাম দেখায়া দেই, কারণ আপনি জান্নাতে গিয়ে গিয়ে যে নাজ ও নিয়ামতগুলো দেখবেন, এই নিয়ামতগুলো আপনি আপনার উম্মতের কাছে আপনি বর্ণনা করবেন, যা বলবেন, উম্মত রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ ও নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাকে স্বচক্ষে দেখাইয়া আমার উম্মতকে যেন খবর দেয়। এরপরে উম্মত বোঝে না জান্নাত এত সুন্দর। হাদিসের মধ্যে লেখে, কেউ যদি বিন্দু পরিমাণ ঈমান নিয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে, ওই বান্দাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন। এরপরে উম্মত বোঝে না, উম্মত শুধু গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে। উম্মত দুনিয়ার দিকে শুধু দৌড়ায়, দুনিয়ার মধ্যে কিভাবে বাড়ি গাড়ি করবে, দুনিয়ার মধ্যে কিভাবে অর্থ সম্পদ কামাই করবে, মনে করেছে দুনিয়ার চাকচিক্যতায় সব কিছু, এই দুনিয়া হলো আমার আসল। আসলে বুঝে না উম্মত, মানুষ বুঝে না। আসলে যারা বুঝেছে তারা জান্নাতের প্রতিটা নিয়ামতের কথা স্মরণ করে করে তারা জিকিরের মধ্যে লিপ্ত থাকে, তারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, যখন রমজান আসে তারা রোজা আদায় করে। ও আমার ভাইয়ারা, অন্যান্য নবীরা জান্নাত জাহান্নাম না দেখা উম্মতকে খবর দিয়েছেন, আমার আপনার নবী জান্নাত জাহান্নাম দেখিয়া আমাদেরকে সংবাদ দিয়ে গেছি। ভাইরা আমার, জাহান্নামের মধ্যে গেলেন, জিব্রাইল আলাইহিস সালাম পয়গম্বরকে দেখায়, চলেন জিব্রাইল জাহান্নাম দেখবেন। জাহান্নাম দেখার জন্য যখন জাহান্নামের দরজায় গেলেন, গিয়ে দেখেন সেখানে মালিক, ওই জাহান্নামের গেট প্রদান হলেন মালিক। তিনাকে চেহারার মধ্যে তাকাইলেন, তিনার চেহারার মধ্যে কোনো হাসি, কোনো তামাশা নাই, কোনো আনন্দ নাই। হযরত জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল, কে এটা? কইটা জাহান্নামের দারোগা মালিক। তার ভিতরে কোনো হাসি আনন্দ কোনো না। যারা আল্লাহর নাফরমানি করছে দুনিয়ার মধ্যে, ওগো পয়গম্বর, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জায়গা রাখছে, সেই জায়গার মধ্যে ঢুকতেই আযাবে পরিণত হয়ে ঢুকতে হবে। শুধু ওই দরজা নয়, জাহান্নামের মধ্যে ঢুকার আগে হাসরের ময়দানের মধ্যে এক হট্টগোল সৃষ্টি হবে। কিসের হট্টগোল সৃষ্টি হবে? জাহান্নামীরা যখন জাহান্নামের
গর্জন শুনবে, জাহান্নামীরা এই দিক সেই দিক দৌড়াদৌড়ি করা শুরু করে দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়া ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দল, জাহান্নামীদেরকে দৌড়াইয়া দৌড়াইয়া ধরো। কারণ দুনিয়ার মধ্যে তারা টাকা পয়সা ক্ষমতার অধিকারী হইয়া দুনিয়ার মধ্যে যেভাবে ইচ্ছা হবে চলছে। সুতরাং খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু। ও ফেরেশতার দল, আজকে ধরে কোন দিকে যাবে, কোন দিকে হট্টগোল করবে, আজকে তাদের নাতামি কোথায় থাকবে, আজকে তোদের ধন সম্পদ কোথায় থাকবে, আজকে তাদের বাড়ি ঘরে কোথায় থাকবে, আজকে তাদের জাজিম কোথায় থাকবে, আজকে সুযোগ নাই। আজকে দৌড়ায়া ধর, আর জাহান্নামের মধ্যে ৭০ হাত শিকল দিয়া বাইন্দা নিয়া ওই জাহান্নামের মধ্যে পালা। আল্লাহর পয়গম্বর যখন জাহান্নামের মধ্যে ঢুকলেন, একদল লোকদেরকে দেখলেন, তাদের ঠোঁটগুলো উটের ঠোঁটের ন্যায়, তাদের এই ঠোঁট দিয়ে বড় বড় পাথরের অঙ্গার তাদের মুখের ভিতরে ঢুকাইয়া দেওয়া হইতেছে। পয়গম্বর বললেন, জিব্রাইল, ওরা কারা? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, আজকে রজবের ২৫ তারিখ, আমরা অনেকে মনে করি রজবের ২৭ তারিখে মেরাজ। আসলে সব প্রসিদ্ধ, তবে এটা সঠিক মত নয়। কি নয় বলেন? এটা সঠিক নয়, প্রসিদ্ধ হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে ২৭শে রজব কি মেরাজ। এর ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের যেই জিনিসের মধ্যে আমাদের সওয়াব ইবাদত কোনো কিছু নাই, ওইটা নিয়ে তো ফারাফারি করার কোনো প্রয়োজন নাই। মেরাজ সত্য, ইসরা সত্য, আল্লাহ তাআলার সাথে পয়গম্বরের সাক্ষাৎ হয়েছে কোন তারিখের মধ্যে, এটা কোরআন ও হাদিসের মধ্যে এই যে সঠিক বর্ণনা যেটা, এটা পাওয়া যায় না। এক একজনে এক একটা মত বর্ণনা করছে। তবে সূরা ইসরার ১ নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মেরাজে নিয়ে যে সাক্ষাৎ করাইছেন। তবে মেরাজে গিয়ে পয়গম্বর কি নিয়ে এসেছেন উম্মতের জন্য, আমাদের ওইটা হলো উদ্দেশ্য। আমি জন্য এই যেহেতু মেরাজ পয়গম্বরের হয়েছে, পয়গম্বর আমাদের জন্য কি খোরাক নিয়ে এসেছেন, কি নিয়ে এসেছেন, আমাদের ওইটার উপর আমল করার প্রয়োজন। ঠিক কিনা বলেন? আমল করার প্রয়োজন না তারিখ নিয়ে ফারাফারি করার প্রয়োজন। পয়গম্বর যে আমল নিয়ে এসেছেন ওই আমলগুলোর দিকে লক্ষ্য করা, ওই আমলগুলো করা। পয়গম্বর জাহান্নামের মধ্যে দেখলেন, যখন উটের ন্যায় বড় বড় ঠোঁটওয়ালা, এই ঠোঁট দিয়ে, এই মুখ দিয়ে বড় বড় অঙ্গার, বড় বড় পাথর আগুনের ওই মুখ দিয়ে ঢুকাইয়া দেওয়া হইতেছে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, জিব্রাইল ভাই, ওরা কারা আবার, তাদের এই পরিমাণ শাস্তি? পয়গম্বর বললেন, ওগো নবী, ও পয়গম্বর, আপনার উম্মতের ওই সমস্ত উম্মত তারা যারা এতিমদেরকে ধাক্কা দিত, যারা এতিমদের সম্পদ মেরে খাইতো। এতিম সে হয়ে গেছে, বাপ নাই। আজকে দুনিয়ার মধ্যে তার দাদা, তার কাকারা, তার পুকুরা আজকে সুযোগ পেয়েছে, তার প্রতিবেশী সুযোগ পেয়েছে। আজকে ওই এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে না দিয়ে, তারা দুনিয়ার মধ্যে না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে উটের ন্যায় বড় বড় ঠোঁট বানাইয়া, তাদের ভিতরে যেহেতু দুনিয়া চাইছে আরো খাইতো, আরো খাইতো, এরপরও সারে না। ভাই মারা গেছে, তাদের কোনো কেউ নাই, কামাই করার কোনো সম্বল নাই। তাদেরকে আজকে একা পাইয়া ওই এতিম সন্তানগুলোকে দুনিয়ার মধ্যে ধাক্কা মেরে তাদেরকে বের করে দিয়েছে, তাদের সম্পদ থেকে বঞ্চিত করেছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এরে দুনিয়ার মধ্যে তাদের কেউ ছিল না,
কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখছি। আজকে যেহেতু হাতের নাগালে এসেছি, আজকে তোদেরকে বালা মতন খাওয়াবো। এই খাওয়ানোটা পয়গম্বর কে দেখানো হলো, ও নবী আপনার উম্মতের মধ্য থেকে যারা এতিমদের সম্পদ মেরে মেরে খাবে তাদের এই শাস্তিটা জাহান্নামের মধ্যে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হয়নি এতিমদের সম্পদ মারেনি? মারে না সম্পদ। আল্লাহ তাআলা বলেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওগো পয়গম্বর, এই খাসলত হলো কাফেরদের। কাদের বলেন? কাফেররা এতিমদেরকে তাদেরকে ধাক্কা মেরে মেরে বের করে দেয়। তারা দিন মানে না, তারা ইসলাম মানে না, তাদের মুসলমানের তো কি একটু কোনো কিছু বোঝে না। অন্যের হক মেরা খাইলে তাদের একটু কোনো কিছু আসে যায় না। এতিমকে, গরিবকে, বড়লোককে, অসহায়কে এগুলো চায় না। কিন্তু প্রকৃতপক্ষে একজন মুমিন এতিমের সম্পদকে খাইতে পারে না। এজন্য আমার ভাইরা, যারা আমাদের সমাজের মধ্যে দুর্বল আছে, অসহায় আছে, এতিম আছে, গরিব আছে, তাদের সম্পদের উপর হাত না বাড়ানো, তাদের সম্পদের উপর কি না বাড়ানো? হাত না বাড়ানো। মেরাজ থেকে শিক্ষা অর্জন করেন। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আরেকটু জাহান্নামের সামনে আগে গেলেন, যাওয়ার পরে দেখেন বড় বড় পেটওয়ালা মটকার নেই, তারা বসে রয়েছে, পেটের জন্য উঠতে পারে না। ফেরাউনের দলবল, ফেরাউন তার দলবল নিয়ে ওই ব্যক্তির উপরে দিয়ে ফারায়া ফারায়া জাহান্নামের মধ্যে ফেরেশতারা ফেরাউনের দলকে ফালাইতেছে। পয়গম্বর বললেন, ও জিব্রাইল, বুঝতে পারলাম যে ফেরাউনের দলকে তাদেরকে জাহান্নামের মধ্যে ফালানো হইবে, কিন্তু জাহান্নামের আগে যে তাকে বসায়া দেওয়া হলো, ফেরাউনের দল বল যে তাদের উপর দেওয়া যাইতেছে, এটা তো আরেকটা শাস্তি দেওয়া হইতেছে জাহান্নামের মধ্যে। এই শাস্তিটা কাদেরকে দেওয়া হইতেছে? ওরা আবার কারা? পয়গম্বর বলে, পয়গম্বরকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে মানুষের রক্ত সুইসা সুইসা খাইছে। ওরা হলো সুদখোর, ওরা হলো সুদখোর, ওরা ইন্টারেস্ট ছাড়া কাউকে টাকা দেয় না। ওরা এত পরিমাণ হায়না ছিল, হিংস্র প্রাণী ছিল। ওদেরকে যতই দেওয়া হতো ততই তারা ভালো বলে, তাদেরকে যতই বেশি দেওয়া হতো তারাই ততই টাকা বেশি ছালতো। ওরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা টাকা দিয়া টাকা নেই, যারা টাকা দিয়া কি নেয়? টাকা নেয়। সুদ ছাড়া কাউকে কোনো কিছু দেয় না। আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, দেশের মধ্যে সুদের টাকা চালছে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি দেওয়া আছে। জাহান্নামের মধ্যে যারা পাপী আছে তাদেরকে ওই জাহান্নামের মধ্যে রাখিয়া জাহান্নামীদেরকে তাদের উপর দিয়ে স্টিম রোলার চালিয়ে দিয়েছে। আপনার উম্মতদেরকে বলে দিবেন তারা যেন এই সুদের টাকা না চালে, তারা যেন সতর্ক হয়ে যায়। কারণ তারা মুমিন হয়েও কি লাভ হইল? জাহান্নামের শাস্তি ভোগ করে যারা চিরস্থায়ী জাহান্নামী, ওদেরকে দিয়েও জাহান্নামের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ও আমার ভাইরা, এই জাহান্নামের দৃশ্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে নিজের চোখ দিয়া দেখাইয়া দিয়েছেন। কি দিয়া দেখাইছেন? নিজের চোখ দিয়ে দেখাইছেন। উম্মতকে বলেন, আপনি তো উম্মতকে অনেক ভালোবাসেন। এরপরে পয়গম্বর জাহান্নাম আরো অনেক দৃশ্য দেখলেন। পয়গম্বর এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথাবার্তা শুরু হলো। আল্লাহ তাআলার সাথে কথাবার্তা শুরু হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, আপনি আপনার প্রিয় ব্যক্তির কাছে এসেছেন। দুনিয়ার মধ্যে আপনি অনেক কষ্ট করেছেন গো পয়গম্বর, বহু জুলুম নির্যাতন আপনি ভোগ করছেন, বহু কষ্ট দিয়েছে আপনাকে আবু জাহেল, উতবা, সায়বা। মক্কার শুধু লোকের না, আপনি তায়েফের ময়দানে গিয়েছেন, সেখানে আপনাকে কষ্ট দিয়েছে গো পয়গম্বর, আপনি পেরেশান অবস্থায় রয়েছেন।
আপনার পেরেশানগুলো দূর করার জন্য আমি আল্লাহ তাআলা আমি আপনাকে আরশ আজিমে নিয়ে এসেছি। ওগো পয়গম্বর, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? আমার আপনার পয়গম্বর বলেন, ওগো আল্লাহ, আমি আপনার জন্য এমন এক হাদিয়া নিয়ে এসেছি গো আল্লাহ, যে হাদিয়ার কথা শুনলে আপনি খুশি হইয়া যাইবেন। ওগো আল্লাহ, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি।